এত গরম পড়েছে, এই গরমে তো কিছু রান্নাই করতে ইচ্ছে করে না। এই জন্য একটু সিম্পল আয়োজন, তার মধ্যে থাকছে স্পেশাল একটি রেসিপি। স্পেশাল রেসিপিটা কি দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো আমি প্রতিদিনের মতো চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এত গরম পড়েছে, এই গরমের মধ্যে তো মাছ মাংস খেতেই ইচ্ছা করে না। এই জন্য সিম্পল কিছু রান্না করলাম। অনেক দিন হলে শাক খাইতে চাচ্ছিলাম, তো শাক খাইছি। তো এখন রান্না করব, আর এইদিকে আমি আম ডাল রান্না করব, সব কিছু রেডি করে নিয়েছি। এইদিকে আমি শাকটা আগে দেখাতে পারিনি, আজকে আমি রান্না করব কলমি শাক। তো এখানে আমি শাকটা রান্না করে নিচ্ছি, এদিকে আবার ডাল বাগার দিয়ে নিচ্ছি। ডাল আর শাক আমি আগেই সিদ্ধ করে রেখেছি, এখন শুধু বাগার দিয়ে নিব। আর একটা কথা, শাকে যত বেশি রসুন দিবেন শাক কিন্তু ততই মজা লাগবে। আর এইদিকে আমি ডালটাও রান্না করে নিচ্ছি। আমি এইভাবেই ডালটা রান্না করি। এখন আমি আমগুলো দিয়ে দিব। তো বাগার দেওয়ার পর এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমি সব সময় এইভাবেই ডাল রান্না করি, আর আমার এইভাবেই আম ডাল খেতে অনেক মজা লাগে। আর এই তো আমার ডাল রান্না হয়ে গেছে। এই তো, কারণ আম তো সিদ্ধ হতে অনেক কম সময় লাগে। এদিকে আমার শাক ভাজিটাও হয়ে গেছে। আর শাক ভাজিতে রসুন দিলে কিন্তু অনেক মজা লাগে, অবশ্যই ট্রাই করে দেখবেন। শাক ভাজিটা অনেক মজা হয়েছিল। এই যে আমার স্পেশাল রেসিপিটা এখন আপনাদের সাথে শেয়ার করব। স্পেশাল রেসিপিটা হলো, আমি আজকে কাঁঠালের বিচির ভর্তা রান্না করেছি, তাও আবার পাটায় বেটে। এটা যে এত অসাধারণ একটা খাবার, কিভাবে বলে বুঝাবো। আর এটা স্বাদ কেমন সেটা বুঝতে হলে কিন্তু অবশ্যই রান্না করে খেয়ে দেখতে হবে। এই তো আমি এখানে কাঁঠালের বিচিগুলো এভাবে কেটে নিয়েছিলাম। এখন কড়াইয়ে তেল গরম করে সেখানে শুকনা মরিচ, রসুন এবং পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়ে কাঁঠালের বিচিগুলো দিয়ে এখানে লবণ এবং হলুদ দিয়ে হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য, কারণ কাঁঠালের বিচি সিদ্ধ হতে তো অনেক টাইম লাগে। এই জন্য আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটি পদ্ধতিতে করতে পারেন, যেমন ধরেন প্রেসার কুকারে কাঁঠালের বিচি একটু সিদ্ধ করে নিলেন, নিয়ে এরকম বাগার দিলেও হবে, এইভাবেও কিন্তু ভালো লাগবে। তো আমি এইভাবেই করি, এইভাবে আমার কাছে ভালো লাগে। তো এইটা আমার এখন পানি দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে মিডিয়াম লো আছে সিদ্ধ হতে দিব। এই তো আমার কাঁঠালের বিচিগুলোও সিদ্ধ হয়ে গেছে, অনেক সফট হয়ে গেছে। এখন একটু ভাজা ভাজা করে নিব, ভাজা ভাজা করে নামিয়ে নিব। এটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন যে এটা আপনাদের কাছে কেমন লেগেছে। এটা কি অসাধারণ একটা খাবার, যে এটা খায়নি সেও অনেক মজা করে খাবে। আর এটা কিছুটা ডাল ভর্তার মতো মজা লাগে। এই তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।